হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং আজকে আমরা কথা বলবো তোমাদের মাধ্যমিকের অন্যতম একটা ভয়ের বিষয় বা ভয়ের সাবজেক্ট বলতে পারো, সেটা হলো ইতিহাস। আজকে তোমাদের ইতিহাসের কোনো সাজেশনও দেব না, কোনো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব ইতিহাসটাকে নিয়ে কিভাবে এগোতে হবে, পরীক্ষার সময় কিভাবে লিখে আসতে হবে বা কিভাবে তুমি ইতিহাস খাতাটাকে সাজাবে, এবং এই কাজগুলো করলে তুমি কিন্তু ইতিহাসে অনায়াসে 100 স্কোর করতে পারো। দেখো, তার আগে একটু ক্লিয়ার করে দিই, 100-এ 100 পাওয়া বা 100-ই 100 পাওয়া এটা কিন্তু যথেষ্ট কঠিন একটা কাজ, বা সবাই কিন্তু পাবে না, হাতে গোনা কয়েকজন পেয়ে থাকে। কিন্তু একটু চালাকি করে পড়াশোনা করলে বা পরীক্ষাটা যদি সঠিক পদ্ধতিতে দিয়ে আসতে পারো, তুমি কিন্তু 80+ স্কোর করতেই পারো বা তুমি 90+ স্কোরও করতে পারো। কিন্তু কিভাবে সেটা এগোতে হবে? দেখো, অনেক স্টুডেন্ট রয়েছে যারা টেস্টে 80, 85, 90 পেয়েছে, তারা কিন্তু আবার অনেকেই রয়েছে ফাইনালে গিয়ে 75, 70-এর মধ্যে আটকে যাবে। আবার অনেকেই রয়েছে যারা টেস্টে 60, 65 করে পাচ্ছে, তারাই কিন্তু আবার 85, 90 পেয়ে যাবে। এবার তারা কিভাবে এই কটা দিন কাজে লাগিয়েছে, কিভাবে নিজেকে সাজিয়েছে বা কিভাবে প্রিপারেশনটা নিয়েছে, সেই বিষয় নিয়ে কথা বলবো। কারণ আমার হাতে তৈরি এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা ওই টেস্টে 60, 65-এর মধ্যে আটকে ছিল, তাদের অনেককেই আমি 80, 85 পেতে দেখেছি। আবার 70-এর ঘরে অনেক স্টুডেন্ট 90+ স্কোর করেছে। তারা কিভাবে সেটা স্কোর করতে পারছে, সেই বিষয়টাই তোমাদের আজকে ক্লিয়ার করে দেবো। দেখো, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, ভালো করে বুঝে নাও, এবং টেস্টে যে ভুলগুলো করে এসেছো সেই ভুলগুলো যেন ফাইনালে না করো। দেখো, প্রথমে তোমাদের একটু কোশ্চেন প্যাটার্নটা আলোচনা করে দিই। তোমাদের মোট পরীক্ষা বা লিখিত পরীক্ষা হয় 90 নম্বরে, যেটা অলরেডি তোমরা জানো। তোমাদের লেটাস্ট মার্ক পেতে গেলে এখানে করে তোমাদের 70 থেকে 72 স্কোর কিন্তু করতে হবে, তবেই কিন্তু তুমি লেটাস্ট মার্ক পাবে। তার একটু কোশ্চেন প্যাটার্নটা বলে দিই। দেখো, তোমাদের 5টা বিভাগ থাকে: বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, ঘ এবং ঙ। এবার 5টা বিভাগে 5 রকমের কোশ্চেন থাকে। বিভাগ কয়ে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, 4টে অপশন থাকবে, একটা সঠিক উত্তর করতে হবে। বিভাগ খয়ে তোমাদের থাকে 16টা কোশ্চেনে অ্যান্সার করতে হয়। বিভিন্ন রকম কোশ্চেন থাকে, তোমাদের এসে টাইপ কোশ্চেন থাকে, ঠিক ভুল নির্ণয় থাকে, মেলানো থাকে, ম্যাপ পয়েন্টিং থাকে, বিবৃতিমূলক কোশ্চেন থাকে। বিভাগ গ যেটা রয়েছে সেখানে করে কি থাকে, সেখানে তোমাদের 2 নম্বরে কোশ্চেন করে আসতে হয়, 11টা লিখে আসতে হয়, অনেকগুলো দেওয়া থাকে, অপশন থাকে। বিভাগ ঘ, সেখানে তোমাদের কি করতে হয়, সেখানে তোমাদের 6টা 4 নম্বরের বড় কোশ্চেন করতে হয়। এবং এখানে করে কিন্তু একটু টুইস্ট রয়েছে, তুমি চাইলেই কিন্তু যে কোনো 6টা কোশ্চেন করে আসতে পারবে না। এখানে আবার 4টে উপবিভাগ করে দেওয়া রয়েছে এবং প্রতিটা উপবিভাগ থেকেই তোমাকে একটা করে কোশ্চেন লিখে আসতে হবে। যেটা আগের বার খাতা দেখার সময় দেখা গেছিল, অনেক স্টুডেন্ট কি করেছে, একটা উপবিভাগ থেকে 2টো করে দিয়েছে এবং এমন করেছে যে 2-3টে উপবিভাগ থেকে কোশ্চেন অ্যাটেন্ড করেনি। তার কিন্তু কোশ্চেন বা দেখা হবে না। ধরো, তোমার 4টে উপবিভাগ থেকে তুমি 3টে উপবিভাগ থেকে মোটে 6টা কোশ্চেন করে এসেছো এবং একটা উপবিভাগ বাদ দিয়ে দিয়েছো। এক্ষেত্রে তোমার কি করা হবে, এখানে করে তোমার কিন্তু 5টা কোশ্চেন দেখা হবে। একটা বড় কোশ্চেন কিন্তু তোমার দেখাই হবে না, এক্সট্রা করে লিখে দেওয়া হবে খাতাতে। তো এটা কিন্তু যেন মাথায় থাকে, এখানে প্রতিটা উপবিভাগ থেকে একটা করে করতে হবে এবং বাকি দুটো যে কোনো উপবিভাগ থেকে করতে পারো। এবং বিভাগ ইমো, সেখানে তোমাদের একটা 8 নম্বরে কোশ্চেন করে আসতে হবে। এখানে করে তোমাদের 3টে কোশ্চেন থাকে, একটা ডাইরেক্ট 8 থাকে আর দুটো ভাঙা ভাঙা থাকে, 3+5 বা 4+4 এইভাবে দেওয়া থাকে। এবার তোমরা যে জিনিসটা জানো না, যে ভুলটা তোমরা করো, সেটা তোমাদের বলে দিই। দেখো, তোমাদের কিন্তু পরীক্ষা 3 ঘন্টা, এটা সবার আগে মাথায় রেখে দিতে হবে। 3 ঘন্টা কিন্তু পরীক্ষা, আর তোমাকে পেপার কমপ্লিট করতে হবে কিন্তু 2.5 ঘন্টার মধ্যে। 2.5 ঘন্টার মধ্যে তোমাকে পেপার কমপ্লিট করতে হবে, আর 30 মিনিট হাতে রাখতে হবে। কোশ্চেন কোনোটা ভুল লিখলে সেটা সংশোধন করলে, কোনো কাটাকুটি হলো সেটাকে ক্লিয়ার করলে, বা কোনো বানান ভুল সেটাকে সঠিক করলে, এই জন্য তোমাকে 30 মিনিট হাতে রাখতে হবে। এছাড়াও কিন্তু ক্লাসরুমের মধ্যে তোমাকে 2বার সাইন করতে হবে, প্রেজেন্ট দিতে হবে, অনেক ব্যাপার থাকে, এর জন্য সময় লাগবে। মার্জিন টানা, এর জন্য অনেকটা সময় লাগবে।
তো 2.5 ঘন্টার মধ্যে তোমাকে পেপার কমপ্লিট করতে হবে। কিন্তু যে ভুলগুলো তোমরা করে থাকো, দেখা গেছে 4 নাম্বারের যে কোশ্চেনগুলো তোমাদের থাকে সেইখানে করে তোমরা কিন্তু অতিরিক্ত লিখে ফেলো। আগের বারও প্রচুর জনের খাতায় দেখা গেছে। দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, বেশি লিখলে কিন্তু কখনোই বেশি নাম্বার পাওয়া যাবে না। তোমার তো 4 নাম্বার রয়েছে, 4-এর জায়গায় কিন্তু 5 তোমাকে কেউ দিবে না, 4ই কিন্তু তুমি পাবে। তাই বেশি লেখার তোমার প্রয়োজন নেই। তোমার প্রশ্নপত্রে দেওয়া থাকে কতটা লিখতে হবে। 4 নম্বরের জন্য তোমাকে সব সময় 7 থেকে 8টি বাক্যে লিখে আসতে হবে। তো এক্ষেত্রে তুমি 10টি বাক্যে লিখতে পারো, এর বেশি কিন্তু লিখতে যাবে না। যত বেশি লিখবে তত কিন্তু নাম্বারও কাটবে, 1 নাম্বার কেটে যেতে পারে। ধরো একদম 3 পাতা একটা নোট লিখে দিলে 4 নাম্বারের, সেখানে তোমাকে 3 বসিয়ে দিতেই পারে। তাই সবসময় মাথায় রাখতে হবে 4 নাম্বারের জন্য 10টি বাক্যে লিখবো বা 1 পাতার মধ্যে নোটটা নামিয়ে দেবো। তবেই কিন্তু তুমি 6টা কোশ্চেন লিখে আসতে পারবে, সঙ্গে একটা 8 নম্বরও করে আসতে পারবে। আগের বার কি হয়েছে, আগের বার অনেক স্টুডেন্ট রয়েছে যারা 8 নাম্বার হিসেবে পড়ে গেছিল, সেগুলো 4-এ চলে এসেছে এবং সেইভাবেই বড় বড় করে লিখে চলে এসেছে, এবং শেষে দেখা গেছে হয়তো দুটো 4 নাম্বার লিখতে পারেনি, 8 নাম্বারটা কমপ্লিট করতে পারেনি, এভাবে ফেসে গেছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এটা কিন্তু একদিনে হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক পারফেক্ট, এটা মাথায় রাখতে হবে। যত প্র্যাকটিস করবে তত কিন্তু তুমি পারফেক্ট ভাবে লিখে আসতে পারবে। তাই তোমাকে গিয়ে আগে টপিকটা কমপ্লিট করতে হবে, ক্লিয়ার থাকতে হবে সেই টপিক সম্পর্কে, এবং 4 নম্বরের নোট 10 লাইনে লেখা কমপ্লিট করতে হবে বা শিখতে হবে, তবেই কিন্তু এটা হবে। একই রকম ভাবে 8 নম্বরে তোমাদের বলে দিই, এখানে 15 থেকে 16টি বাক্য লিখবে, তার বেশি লেখার দরকার নেই। তো 8 নম্বরে যদি হাতে সময় থাকে তুমি লিখে দিতে পারো 2-3 পাতা, কোনো ব্যাপার নেই। কিন্তু 4 নাম্বারটা একটু খেয়াল রাখবে। এবার আসি 2 নাম্বার। 2 নাম্বারের জন্য বেশি লেখার দরকার নেই। তোমাদের অনেকের কাছে রায় মার্টিনের বই রয়েছে, রায় মার্টিনের বই আমি যেটা দেখেছি সেখানে 2 নাম্বারের কোশ্চেন গুলো অনেক বেশি বেশি করে লেখা আছে, অত লেখার একদম দরকার নেই। 2 নাম্বারের গুলো তুমি 3 থেকে 4টি বাক্যের মধ্যে লিখে দিয়ে আসবে, ব্যাস 3 লাইন থেকে 4 লাইন লিখে দেবে 2 নাম্বারের কোশ্চেন গুলো, ওতেই তুমি 2-এ 2 পেয়ে যাবে। অনেক হয়তো ভাববে যে এইটুকু লিখে কি নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ, ওইটুকু যারা লেখে তারাই কিন্তু কমপ্লিট করে আসতে পারে, সুন্দরভাবে লিখে আসতে পারে এবং নাম্বারটা পায়। বোঝা গেছে? চলো এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তুমি কিভাবে পরিকল্পনা নিবে পরীক্ষায় কোশ্চেন অ্যাটেন্ড করার, সেটা একবার বলে দিই। তোমাদের এমসিকিউ থাকে 20টা। এবার দেখো, এই 20টার মধ্যে 13 থেকে 14টা থাকে একদম ইজি কোশ্চেন। ইজি মানে খুব ইজি, যারা পড়াশোনা করেছে তাদের জন্য ইজি নয়, যারা পড়াশোনা করছে তাদের জন্য ইজি। তারা কিন্তু 13 থেকে 14টা কোশ্চেন করে আসতে পারবে। বাকি কোশ্চেন গুলো একটু গুগলি টাইপের ঘুরিয়ে দেওয়া হয়, এখানে একটু কনফিউজ লেগে যায় দুটো অপশনের মধ্যে, অপশন এ হবে না অপশন বি হবে। এইগুলো তোমাকে একটু ব্রেন টেকনিক খেলতে হবে। কিভাবে? তোমাকে কোশ্চেনের অপশন বাদ দেওয়া শিখতে হবে। কিভাবে বাদ দিবে? ধরো একটা কোশ্চেনে কিছু একটা দিয়েছে, তোমার একটা উদাহরণ দিচ্ছি। ধরো কোশ্চেন দিয়েছে মহাবিদ্রোহ, মহাবিদ্রোহ কবে হয়েছিল, ঠিক আছে, সাল দিয়ে দিল ধরো 1757, 1857, 1957 আর 1657। এবার তুমি ধরো জানো না অ্যান্সারটা, কি করবে? 1757 হবে না, পলাশির যুদ্ধ। 1957 হবে না, কারণ এই সময় ভারত স্বাধীন হয়ে গেছে, তাই এটাও হবে না। আর 1657 তো হওয়ার চান্সই নাই, কারণ সেই সময় সবেমাত্র ব্রিটিশরা ভারতে এসেছে। অপশন কোনটা পড়ে থাকলো? 1857। এটাই টিক মেরে চলে আসবে। এইভাবে তোমাকে অপশন ক্যান্সেল করা শিখতে হবে, তবেই কিন্তু তুমি এখানে আরো 3-4টে কোশ্চেন করতে পারবে। এবার যারা খুব ভালো করে পড়াশোনা করেছে তারা তো 20টাই করে আসতে পারবে। তো এখানে তুমি মোটামুটি 16 নাম্বার পেয়ে যেতেই পারো, 16-17 স্কোর এখানে তুমি করতেই পারবে ঠিকভাবে যদি পড়াশোনা করো। এবার আসি বিভাগ খ, যেখানে 20টা বিভিন্ন রকম কোশ্চেন দেওয়া থাকে, মোটে 16টা করতে হয়। এখানে অনেক একটা ভুল কাজ করে থাকো, এখানে তোমাকে বারবার বলা থাকে প্রতিটা উপবিভাগ থেকে একটা কোশ্চেন করে আসতেই হবে। এবার তুমি হয়তো মনে করছো আমি ম্যাপ পয়েন্টিং করবো না, ম্যাপ পয়েন্টিং না করলে তুমি কিন্তু এখানে নাম্বারটা পাবে না, কারণ ম্যাপ পয়েন্টিং থেকে তোমাকে একটা অন্তত ম্যাপ করতেই হবে সেখানে। এখানে কোন কোন কোশ্চেন গুলো বেশি গুরুত্ব দেবে? মেলানো, ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো থাকে, সেখানে তুমি হাসতে হাসতে 4 নাম্বার পেয়ে যাবে। 4টে মেলানো থাকে, তুমি একদম দুটো মিলিয়ে দাও আর দুটো আপনি মিলিয়ে দিতে পারবে, এখানে তুমি হাসতে হাসতে 4 নাম্বার পেয়ে যাবে। তো মেলানো সবটাই করবে। ম্যাপ পয়েন্টিং এ তুমি 3 নাম্বার পেয়ে যাবে, কারণ আমরা যে ম্যাপ পয়েন্টিং এ সাজেশন দিয়েছি
সেই কটা দেখে যাও, বা টেস্ট পেপারে যে কটা রয়েছে সেই কটাই দেখে যাও, ওর মধ্যে ম্যাপ পয়েন্টিং কমন পাবে এবং ম্যাপেও তুমি আস্তে আস্তে 3 নাম্বার বা 3 নাম্বার স্কোর করতেই পারবে। এবার আসি এসে টাইপ কোশ্চেন। এসে টাইপ কোশ্চেন কিন্তু এখানে খুব সহজ সহজ দেওয়া থাকে, খুব একটা কঠিন থাকে না। তো এখানে যদি তুমি ভুলও করো একটা, 3টে তো ঠিক করতেই পারবে বা 2টো ঠিক করতে পারবে। ঠিক ভুলেও তুমি 3টে করতে পারবে, খুব একটা কঠিন থাকে না। সমস্যা হয়ে যায় বিবৃতিমূলক প্রশ্নগুলো নিয়ে, কারণ এখানে করে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে না বিবৃতিমূলক কোশ্চেনের অ্যান্সার গুলো করা কিছুটা হলেও মুশকিল হয়ে যায়। তাই তোমাদের বারবার আমি বলেছিলাম শুরুতেই, বইটা ভালো করে পড়বে, কনসেপ্টটাকে ক্লিয়ার রাখবে, তারপর নোট পড়বে। তো এখানেও তুমি কিন্তু 1-2 পেয়ে যেতেই পারো। তো এখানে তোমার টার্গেট থাকবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তো এখানে তোমাকে 16 স্কোর করতে হবে, এখানে তোমাকে 13 স্কোর করতেই হবে। এবার আসে 2 নাম্বার। এখানে করে তুমি কিন্তু ফুল স্কোর করতে পারো, কারণ 2 নাম্বার কোশ্চেন গুলো ইজি ইজি কোশ্চেন থাকে, সঙ্গে প্রচুর অথবা থাকে, যে কোনো একটা বেছে তুমি করতে হবে। এখানে 25টা মতো, সরি এখানে তোমার 15টা মতো কোশ্চেন থাকে, 11টা করতে হয়, প্রচুর অথবা দেওয়া থাকে, এবং যে কোশ্চেন গুলো থাকে সেগুলো তুমি টেস্ট পেপার থেকে কমন পেয়ে যাবে। বা তুমি আমাদের পর্ষদের কোশ্চেন গুলো পড়ো, টেস্ট পেপার পড়ো, বিগত সালের কোশ্চেন গুলো পড়ো, এই কটা জিনিস মোটামুটি পড়ে যাও, 2 নাম্বার গুলো কমন পেয়ে যাবে। এবং এখানে তোমাদের বারবার বলে দিলাম, বেশি লিখতে যাবে না, 3 থেকে 4টি বাক্যে লিখে দিবে, 3-4 লাইন লিখে দিবে বা 2-3 লাইন লিখে দিবে, 2 এ 2 পেয়ে যাবে, একটাও নাম্বার তোমার কাটা যাবে না। এবং এখানে তুমি হাসতে হাসতে 20 স্কোর করতেই পারো, কারণ এই জায়গাটা তুমি একমাত্র কমন পাচ্ছ। আসি বিভাগ ঘ। বিভাগ ঘয়ে কিন্তু তোমাকে 4-এ 4ই পেয়ে যাবে যদি তুমি সেভাবে লিখতে পারো। তবে বড় কোশ্চেন লেখার সময় একটা কথা তোমাদের বলে দিই, দেখো একটা বড় কোশ্চেন লেখার সময় আমাদের অনেক সময় কি হয়, সাল তারিখ দিতে হয়, আবার অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন ব্যক্তির নাম দিয়ে দিতে হয়। তো যদি তোমার মনে না থাকে সাল তারিখ বা ব্যক্তির নামটা যদি মনে না থাকে, শুধু শুধু দিতে যাবে না, ভুল কখনো করবে না। মাথায় না থাকলে কি করবে, ধর একটা ঘটনা ঘটেছে 1960 সালের দিকে, তুমি লিখলে 60-এর দশকে। একটা ঘটনা ঘটেছে 1940-এ, 40-এর দশকে লিখে দিবে, মনে নাই সাল লেখার দরকার নাই, 40-এর দশকে। 1600 খ্রিস্টাব্দে একটা ঘটনা ঘটেছে, লিখবে সপ্তদশ শতকে। তারপরে লিখবে 1700 খ্রিস্টাব্দে একটা ঘটনা ঘটেছে, লিখবে অষ্টাদশ শতকে। এইভাবে তুমি লিখে আসতে পারবে, তোমার একটা নাম্বার কাটা যাবে না, কিন্তু ভুল সাল কখনো লিখতে যাবে না। আর কোনো ব্যক্তির নাম মনে না থাকলে সেটাও লেখার দরকার নাই, এমনি লিখে দিবে কোশ্চেন। ওকে, এখানে তোমাকে 6টা কোশ্চেন কিন্তু করতেই হবে, টার্গেট রাখতে হবে। এবং আমরা যে এক্সক্লুসিভ সাজেশন তোমাদের দিয়ে রেখেছি মাধ্যমিকের জন্য, সেই কটা কোশ্চেন পড়ে যাও, বড় কোশ্চেন সব কমন পাবে, বিশ্বাস রাখো। দেখো এখানে করে যদি তুমি 3 করে করতে পারো একটা 6 নম্বরের কোশ্চেনে, তোমার এখানে কিন্তু 18 মার্কস আরাম করে চলে আসবে। আর এই যে বিভাগটা ইঙ্গ রয়েছে, এখানে কিন্তু তোমাকে বড় কোশ্চেনটা খুব ভালো করে লিখতে হবে, যাতে 6 থেকে 7 নাম্বার স্কোর করতেই পারো। এবং এখানে যদি তুমি 6 স্কোরও করো, একবার যোগ করে দেখো তো কত স্কোর তোমার দাঁড়াচ্ছে। 6, 6 12, 20, 23, 2, 3, 4, 5, 6, 7, তুমি কিন্তু 73 স্কোর হাসতে হাসতে করে ফেলছো। এর সঙ্গে প্রজেক্ট 10 যোগ করো, তোমার স্কোর দাঁড়াচ্ছে 83। দেখো কি সুন্দর 83 স্কোর আমরা করতে পারছি, কিন্তু আমাদের সঠিকভাবে এগোতে হবে। এবার এর মাঝে যদি তুমি একটা বড় কোশ্চেন বাদ দিয়ে দাও, দেখো তোমার কিন্তু 3-4 নাম্বার এখান থেকে কমে যাচ্ছে। এই কারণেই বলছি বড় কোশ্চেন একদম বেশি লিখতে যাবে না, যেটুকু চেয়েছে সেইটুকুই লিখবে। এবং আমার যারা স্টুডেন্ট রয়েছে আমি তাদেরকে সেভাবে তৈরি করে দিই, এবং তারা নিজেরাও লিখতে পারে যে কিভাবে 8 থেকে 10টি বাক্যে বড় কোশ্চেন লেখা যায় 4 নম্বরের, তারাও সেটা শিখে গেছে, কারণ তাদেরকে তৈরি করতে হয়েছে সেভাবে। 2-একটা হয়তো আমি লিখে দিয়েছি, বাকি থেকে 2টো লিখতে দিয়েছি, বাড়িতে ভুল হয়েছে কেটে দিয়েছি, বলেছি এইগুলো লেখার দরকার নাই, এগুলো অপ্রয়োজনীয় বিষয়, যেটুকু প্রয়োজন সেটুকু শুধু লিখতে হবে। তো এইভাবে তারা কিন্তু প্র্যাকটিস করে করে আজ সেই জায়গায় পৌঁছাতে পেরেছে। তোমরাও পারবে, কয়েকদিন সময় রয়েছে হাতে, এই কদিনের মধ্যে কিন্তু তোমরা চেষ্টা করলে হয়ে যাবে। কিন্তু শুধু যে পড়লে তো হবে না, লেখা প্র্যাকটিস করতে হবে টাইমের মধ্যে, এবং সব সময় চাইবে 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করা। প্রথম প্রথম হবে না, বাড়িতে 2-একটা পরীক্ষা দাও, দেখবে প্রথম প্রথম কমপ্লিট হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে, দেখবে বেশি লিখবে না, অল্প লিখবে, হয়ে যাবে। আর একটা জিনিস বলে রাখি, এই যে এসে টাইপ কোশ্চেন গুলো রয়েছে, ঠিক ভুল রয়েছে, মেলানো রয়েছে, বিবৃতি রয়েছে, এইগুলো শুধুমাত্র উত্তর লিখে দিয়ে আসলেই হবে, পূর্ণ বাক্যে লেখার দরকার নেই।
কারণ পূর্ণ বাক্যে লিখতে গেলেই তোমার সময় অপচয় হবে। শুধুমাত্র উত্তর লিখে দিবে, পয়েন্ট করবে, কোশ্চেন নাম্বার দেবে, উত্তর লিখে দেবে, কোশ্চেন নাম্বার দেবে, উত্তর লিখে দেবে। ঠিক ভুলগুলো পুরো লাইনটা লেখার দরকার নেই, কোশ্চেন নাম্বার দিবে ঠিক, কোশ্চেন নাম্বার দিবে ভুল, এইটুকু লিখে চলে আসবে, একদম ফুল নাম্বার পেয়ে যাবে। এখানেও তোমার কিন্তু অনেকটা সময় বাঁচবে। তো যে যে বিষয়গুলো মাথায় তোমাদের বললাম, এমসিকিউ ক্ষেত্রেও তাই, পুরো অপশন টপশন কিছু লেখার দরকার নেই, জাস্ট লাইনটা লিখবে, পাশে হাইপেন দিয়ে উত্তর লিখে দেবে, লাইনটা লিখবে, পাশে হাইপেন দিয়ে উত্তর লিখে দেবে। এইভাবে এমসিকিউ গুলো করে আসবে, দেখবে প্রচুর সময় বাঁচবে এবং তোমার পরীক্ষাও কমপ্লিট হয়ে যাবে। তো যে বিষয়গুলো তোমাদের বললাম মাথায় রেখো এবং যেভাবে বললাম সেইভাবে প্রস্তুতি হও, পরীক্ষার জন্য প্রস্তুতি হও। এই সময়টা পড়াশোনা করো, হাতে একদম সময় নেই। পরীক্ষা দাও দু একটা নিজে নিজে এবং পড়াশোনা খুব ভালো করে করো, টেস্ট পেপারটা খুব ভালো করে সলভ করো, দেখবে পরীক্ষা খুব ভালো হবে। এবং কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন থাকে না, কোশ্চেন তোমরা বুঝতে পারো না। সবার প্রথমে বলবো, কোশ্চেন পেপার হাতে পাওয়ার পর একটু ভালো করে পড়ে নেবে, বুঝবে আগে কোন কোশ্চেনটা কি জানতে চেয়েছে, তারপর উত্তর লেখা শুরু করবে। নাহলে অনেক সহজ কোশ্চেন তোমরা ভুল করে আসো, যেটা অবশ্য ধরাই পড়ে। প্রচুর ছেলে মেয়ে জানা কোশ্চেন, ইজি কোশ্চেন ভুল করে দিয়ে চলে এসেছে এবং সেখানে নাম্বার কেটে যাচ্ছে। তো এই ভুলটা যেন না হয় সেটা মাথায় রাখতে হবে। চলো বন্ধুরা, আজকের মতো এখানে আসি। নেক্সট দিন তোমাদের ভূগোল বিষয়টা নিয়ে কথা বলবো, সেখানে কিভাবে স্কোর করা যায় এবং ভূগোলটা তো আরো সহজ সাবজেক্ট, আরো বেশি স্কোর করতে পারবে, সে বিষয় নিয়ে আলোচনা হবে। আবার তোমাদের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, পড়াশোনা করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থেকো।